স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। এগুলা কথা জোরে বলুন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। ভালো লাগছে আমার নবী নূরের নবী তো জাহানের বাদশা নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের প্রেমের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? মনে আশা আছে কি নাই? কিন্তু বাঙ্গিটোলা ফিল কলোনির বাবারা বড় লোক, সবাই বড় লোক, কেউ কেউ গরিব আছে, গরিব আছে না, কিন্তু মদিনা যাব কিন্তু টাকা পয়সা করি, তাই জন্য কত সুন্দর করে বাবা তোমাদেরকে নিয়ে গজল বলেছে। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের, জোরে বল না রে সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে বাবাদের, আমার পয়সা করি নাই যে আমার আশা জেগেছে ভাইদের, আমার ও কলোনি বাসের দুয়া কবুল করো গো রাব্বানা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের, আমার ও কমিটি বাসের দুয়া কবুল করো গো রাব্বানা। কখন যাব ওই যে সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে? চলবে? আমাদের মনে আশা আছে কি নাই? আছে, কিন্তু টাকা পয়সা কলোনির লোকের। আল্লাহ তোমার ডাকো মোদের দেখে মানে করে, ও গো হাজিরা সব পাবে করে, মোদের কেন টাকা না? আহা কখন যাবে কলোনি লোক ওই যে সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কমিটির লোকেরা বলে লোকে কেন? ওই ছেলেটা এখনো মায়ের পেটে আসে না, যে ছেলেটা আমার রাজিত্ব ছিনে নেবে, যে ছেলেটা আমাকে ডুবিয়ে পানিতে মেরে দেবে, সেই ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। ব্রাদার মুসলমান মা খালারা আমার শুনে যাও, মারে জীবনে শুনবা মা মনটা ভরে যাবে রে মা, কান্না জীবনে একটু শুনে নাও আব্বা জানে রে আমার। ফেরাউন বাদশা মানো, ফেরাউন বাদশা মানুষ তার নিজের পুলিশ প্রশাসনের আগে ডাক দিল, পুলিশ প্রশাসনের আগে ডাক দিয়া বলতে শোনা শোনা গো ও আমার পুলিশের শান, বলে ও বাদশা ফেরাউন বলো বলো গো কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছো? বলে ও গো শুনে পানি ইসরাইলে এমন একজন সন্তান দুনিয়াতে আসলো,
আসবে সেই সন্তানটা আমার রাজ্য ছেড়ে নেবে সেই সন্তানটা আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে ও আমার ফৌজি পুলিশেরা রে তোমরা বনি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও বলে আমরা কিসের জন্য যাব বলে শুনে নাও পুলিশেরা আমাদের গুনে হাত চালিয়েছিল হাত চালার পরে আমি জিজ্ঞেস করলাম যেই ছেলেটা আমাকে ডুবিয়ে দেবে যেই ছেলেটা আমার রাজ্য ছেড়ে নেবে সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে এসেছে গুনি বলেছে ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই আবার জিজ্ঞেস করা হলো ও গুনি বলে গেছে সেই ছেলেটা যে মায়ের পেটে এখনো আসেনি আসবে তো আসবে কখন গুনি আবার হাত চালালো মায়েরা তোমরা কান্না জীবনে শুনে নাও রে মা তোমাদের ছোট ছোট বাচ্চা দুনিয়াতে আসে মা শুধু অল্পটুকু কান্না জীবনে শুনে নাও মারে গুনি হাত চালিয়ে দেখলো ও বাচ্চা ছেলেটা মায়ের পেটে আসে নাই কিন্তু ছেলেটা কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে কেমন কেমন গো বলে দিন যাবে রাত যাবে দিন যাবে রাত যাবে তারপরে পাপের উরুস শেখে আমার মায়ের পেটে চলে যাবে জোরে বলুন গুনি মশাই রাত যাবে দিন যাবে রাত যাবে বাপের উরুস থেকে মায়ের পেটে মায়ের পেটে হ্যাঁ চলে যাবে ভয় করবে না আমাকে একটা ছেলে বনি ইসরাইল বংশতে জন্মগ্রহণ করবে যেমন আমাদের বংশের নাম কাউরে নাম মোল্লা গোষ্ঠী কাউরে নাম হাজী গোষ্ঠী কাউরে বংশের নাম মাস্তান গোষ্ঠী কাউরে ডাকাত গোষ্ঠী আছে কিনা তো ওরকম বনি ইসরাইলের ব্রাদার মুসলমান একটা কমে নাম বনি ইসরাইল এই ব্রাদার মুসলমান মা বোনেরা আমার শুনে নাও তো সেই ছেলেটা বনি ইসরাইলের জন্মগ্রহণ করবে ছেলেটা অন্য কেউ নয় সেটা হলো মুসা পয়গম্বর জোরে বলো সুবহানাল্লাহ মুসা পয়গম্বর মায়ের পেটে আছে 2-3 দিনের মধ্যে তো বাবা মায়ের পেটে বাবা মাকে আলাদা করতে হবে 2-3 দিনের মধ্যে না হলে স্বামী স্ত্রী মিলামিশা হলে সন্তান মায়ের পেটে চলে আসবে গুনি বলেছে বাবা আমার ফেরাউন এক করে লোক যেন পাঠিয়ে দিল যাও বনি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও আর মহিলার বাড়ি বাড়ি যেয়ে তোমরা জানো গেটে দাঁড়িয়ে যাবা আর গেটে দাঁড়িয়ে যে একটা কথা বলবা ওরে বনি ইসরাইলের মহিলারা তোমাদের বাড়িতে তোমার স্বামী রয়েছে নাকি তোমাদের বাড়িতে তোমার পুরুষ রয়েছে নাকি বনি ইসরাইলের মহিলাদের বাড়ি বাড়ি যে বললো বনি ইসরাইলের মহিলাগুলো বলতে লাগলো হ্যাঁ আমার ঘরে আমার স্বামী রয়েছে হ্যাঁ আমার ঘরে আমার পুরুষ রয়েছে সেই সময় ফেরাউনের লোকেরা বলে মহিলা তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও কেন তোমার স্বামীকে তোমার কাছে রাখা যাবে না বলে কিসের জন্য রাখা যাবে না বলে স্বামী স্ত্রীতে মিলামিশা করবে স্বামী স্ত্রীতে মিলামিশা করে যেই বাচ্চাটা মায়ের পেটে যাবে তার নাম হবে মুসা সেই মুসা আমার রাজিত্ব ছিনে নেবে সবাই যেন এক এক করে মা খালারা আমার জীবনী তাড়াতাড়ি করে বলতেছি মা বোনেরা আমার এক এক করে স্বামীরাকে কত যুবক মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলতে লাগলো ও ফেরাউনের লোকেরা রে আজকে আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে আজকে আমার বাড়িতে আমার যুবক বেটি রয়েছে আজকে আমার বাড়িতে আমার লাইক বেটি আছে কিসের জন্য তুমি তোমার আমার স্বামীকে যেতে বলো কিসের জন্য বাবার দরবারে যেতে বলো বলে আমাদের বাচ্চার অর্ডার হয়ে গেছে তুমি যেতে দিবা কি দেবে না না যেতে দিলে বাচ্চার লোকেরা এসে শাস্তি করে নিয়ে যাবে মা বোনেরা শুনো রে শত শত লোকগুলো চলে যায় বাচ্চা ফেরাউনের দরবারে স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেবে না বাবা মা বোনেরা শুনো এদিকে মহিলারা একাই রয়েছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমার আল্লাহ যার পেটে সন্তান দিবে কাউরি বাপের দম নাই আটকাবা ঠিক কি না বাবা জোরে বলুন
ও মা পিটি বোনেরা কারা শুনেছে সমস্ত লোকেরা চলে গেল আর মুসা নবীর বাবা তিনি ফেরাউনের দরবারে কাজ করতেন বাবারে মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি কি নাম খাতুন বিবি মা তোমরা শুনো কান্নার জীবনী আসতেছে মা ঘটনা আসতেছে গো খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিল্লাতের মালিক তুমি আল্লাহ এই বলে কান্নাকাটি করে রে বাবা আমার স্বামী স্ত্রী এক জায়গায় হতে দিলেন না বাবা রে এই করতে করতে একদিন দুই দিন চলে গেছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল ও গো মুসা পয়গম্বর আব্বা গাজান তুমি আর দরবারে থাকিও না ফিরআউনের দরবার থেকে তুমি বার হয়ে যাও আর এদিকে মুসা নবীর মা খাতুন বাড়ি থেকে চামড়ে বার হয়েছে বাবারে আমার আল্লাহর অর্ডারে স্বামী স্ত্রীর মিলামেশা হয়ে গেল স্বামী স্ত্রীর মিলামেশায় মুসা নবী মায়ের পেটে চলে এলো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এবার কান্নার জীবনী আসতেছে খালা শোনো গো তাড়াতাড়ি করে মুসা নবী মায়ের পেটে এই যুবক মুসা নবী মায়ের পেটে চলে এলো এবার দেখো জীবনী কেমন কান্না ফিরআউনের লোকেরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 এক একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে কিসের জন্য বানি ইসরাইলের কোনো মহিলার যদি ছেলে পিলে হয় ছেলেটাকে জানতো আছাড় দিয়ে মেরে দেবে কেন যে গুনি বলেছে বানি ইসরাইলের ছেলে দুনিয়াতে আসবে সেই ছেলেটার নাম হবে মুসা ওই ছেলেটা তোমার রাজত্বকে ছুঁয়ে নেবে ফিরআউন বদমাশ মানুষ এ আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা মারে বানি ইসরাইলে কত কত মহিলারা জানো মা গর্ভবতী রয়েছেন রে এক মাস দুই মাস নয় মাস যেন কেটে যায় বাবা 10 মাস 10 দিন যেমন আসতে যাবে আব্বা মা একবার মনোযোগ দিয়ে শুনো রে বাবা যেমন গর্ভবতী মায়ের সন্তান দুনিয়াতে আসবে কোন জনম দুঃখিনী মা 5 বছর পরে সন্তানটা পেটে পেয়েছে কোন মা 10 বছর পরে পেটে সন্তান পেয়েছে কোন মা আমার যেন ব্রাদার 20 বছর পরে সন্তান পেয়েছে বানি ইসরাইলের লোকেরা যেন দাঁড়িয়ে রয়েছে গেটে বাবারে বানি ইসরাইলের লোকেরা ফিরআউনের লোকেরা গেটে দাঁড়িয়ে রয়েছে একটাই তাদের উদ্দেশ্য ছেলে হবে দুনিয়ায় রাখবো দুনিয়া থেকে সরিয়ে দেব মা বোনেরা রে যেমন বাবা মুসা নবীর মা খাতুন বিবি বাড়িতে রয়েছেন বাবারে বানি ইসরাইলের অন্য মহিলার বাড়িতে পুলিশেরা দাঁড়িয়ে ছিল সেই মহিলা গর্ভবতী ছিল সন্তান দুনিয়াতে এসেছে মা পেট থেকে সন্তান দুনিয়াতে এসেছে ফিরআউনের লোকেরা বলতে লাগলো বলো ও বানি ইসরাইলের মহিলা বলো বলো গো আজকে তোমার পেট থেকে কি এসেছে বলো বলো সেই মহিলা কে বলেছিল ফিরআউনের লোকেরা আজকে আমার পেট থেকে আমার সন্তান দুনিয়াতে এসেছে আজকে আমার গর্ভ থেকে আমার ছেলে দুনিয়াতে এসেছে ফিরআউনের লোকেরা কত হারামি রে মা আমার সেই সন্তানটা মায়ের কোল থেকে গেল রে আর মায়ের কোল থেকে নিয়ে বাবারে মাথাটাকে দমড়ে আছাড় মেরে জমিনে ফেলে দিল যেমন আছাড় জমিনে মেরেছে একদিনকার শিশু যেন দুনিয়া ছেড়ে চলে গেল একদিনকার শিশু যেন মারা গেল যেই মা 10 মাস 10 বছর পরে সন্তানটা পেয়েছিল বাবা পেটে সেই মা নিজের সন্তানের জায়গা থেকে সন্তান যেন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে মা কেঁদে বলি ফিরআউনের লোকেরা আমার সন্তানটাকে কিসের জন্য মারলি রে আমার বেটাটাকে কিসের জন্য মারলি আমি আজকে 5 বছর পরে সন্তান পেয়েছি আমি জনম দুঃখিনী মা
আমি সবই সইতে পারবো রে, আমার সন্তান হারা বেদনা সইতে পারবো না। কেন এই জন্য আমি সইতে পারবো না, আমার সন্তান 9 মাসে আমার পেটে একটা লাথি মেরেছে, আমার সন্তান 10 মাসে একটা লাথি মেরেছে, আমার পেটে যখন লাথি মেরেছে আমার পেট যন্ত্রণা করেছে, তাও আমি মা নিজের পেটে একটা কিল মারি নাই, আমি মা নিজের পেটে আমার ছেলেটাকে একটু মারি নাই। আমি জনম দুঃখী নেই, মা প্রস্রাব করতে গেছি যন্ত্রণা হয়েছে, তাও আমি আমার সন্তানকে কিছু বলি নাই। আমি যখন গালে ভাত তুলতে গিয়েছিলাম আমার সন্তান আমার পেটে নড়াচড়া করেছে, আমি ভাত গালে তুলতে পারিনি, তাও আমি মা পেটে হাতটা দিয়ে মেরে আমি বলি নাই চুপে যাও চুপে যাও। আজকে আমি কতদিন পরে সন্তানের মুখ দেখতে পেয়ে গেলাম, সেই সন্তানটাকে তুই মেরে দিলি, এই বলে মা যেন ছেলের কাছে কান্দে কান্দে মারে। আবার অন্য পুলিশ প্রশাসন ফেরাউনের লোকেরা যেন বনি ইসরাইলের অন্য মহিলার গেটে দাঁড়িয়ে রয়েছে, ওই মহিলা সন্তান দুনিয়াতে এসেছে বাবারে, বলে ও মহিলা বলো রে, মা কান্নার খালা শুনে নাও মা, তোমার ছেলেকে কেউ যদি মেরে দেয় মা কেমন করে সহ্য করবা? ও মহিলা তোমার গর্ভে থেকে আজকে কি সন্তান এসেছে? সেই বনি ইসরাইলের মহিলা বলতে লাগলেন, শোনো গো, আজকে আমার সন্তান আমি 9 বছর পরে পেয়েছি, আমার সন্তান আমার সোনা মালিক আমার কোলে এসেছে। বনি ইসরাইলের বেরাদার মুসলমান আমার সন্তানকে নিয়ে আদর করে, হারামের লোকেরা ফিরাউনের লোকেরা রে সন্তান নিলা বনি ইসরাইলের মহিলার কাছে বলে দে তো সন্তানকে দে, সন্তানটাকে নিয়া বাবা এমন জুড়ে আছে রে কালো সন্তান দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, মা সইতে পারে না, এত কষ্ট মা সইতে পারে না। ও বনি ইসরাইলের লোকেরা রে, আমার সন্তানকে কিসের জন্য তোরা মারতেছিস? ও ফিরাউনের লোকেরা বলবে আমার বাচ্চাটাকে কিসের জন্য মারতেছিস? বলে আমার বাচ্চা ফিরাউনের অর্ডার হয়েছে, বনি ইসরাইলের একটা সন্তান আসবে, তার নাম হবে মুসা, সেই মুসা ফিরাউনের নৌকা ডুবিয়ে দেবে, সেই মুসা যেন ফিরাউনকে ডুবিয়ে দেবে। তাই জন্য বনি ইসরাইলের যতগুলো সন্তান দুনিয়াতে আসবে একটা সন্তানকে রাখবো না। বাবা মায়েরা রে এই বলে নিজের ছোট ছোট বাচ্চারাকে জ্যান্ত মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা গর্ভবতী খাতুন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ আমাদের মহিলাদের যত সন্তান হয় আল্লাহ গো, এই বনি ইসরাইলের যত সন্তান হয় ফিরাউনের লোকেরা মেরে দেয়, আল্লাহ আজকে আমি গর্ভবতী, আজকে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ আমি জানি না। মা খালা শুনে নাও, মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে জানি না, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আল্লাহ অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার সন্তান যদি কয় আল্লাহ আমার সামনে মেরে দেবে, আমি মা আমি কোনো মতনই সইতে পারবো না। কোন মা এরকম আছে না, 5 বছর পরে সন্তান পেটে পেয়েছো, সেই সন্তানটাকে তোমার গ্রামের লোকেরা যদি আছাড় মেরে মেরে দেয় তুমি সহ্য করতে পারবা? পারবা গে খালা? কোন মা পারবে? আব্বা তুমি পারবা? তোমার যদি 10 বছর পরে সন্তান স্ত্রী পেটে আছে তুমি পারবা? মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করতেছে। একদিন মুসা কালিমুল্লাহর মা বাবারে আমার চুলোর কাছে রুটি পাকায়, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকাচ্ছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি দুনিয়ার বুকে চলে যাও। চুলোর কাছে রুটি পাকাচ্ছিল, রুটি পাকাতে পাকাতে মুসা নবী আমার দুনিয়ায় আম্মা জান খাতুন বিবি টেনশন চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো
মনোযোগ দিয়ে শুনো বাবারা রে আমার, নিজের ছেলেকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে মারে, কলিজাটা ফেটে যাবে মা। তোমার ছেলেকে তুমি কেমন করে নদীতে ভাসাবা মা? শুনে নাও কালিমুল্লাহকে নদীতে ভাসিয়ে দেবে এবং কি মুসা নবীকে যেন জ্বলন্ত চুলোতে ফেলে দেবে। আঁখা জ্বল করে জ্বলবে বাবারে, সেই আঁখাতে কেমন করে ফেলে দেবে। মুসা কালিমুল্লাহর মাথাতে আঘাত টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো আল্লাহ, আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহ গো রব্বুল আলামিন। আর ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে, ফেরাউনের গেটের লোকে দাঁড়িয়ে রয়েছে। আমার সন্তানকে একবার দেখলে মেরে ফেলে দেবে আল্লাহ। আমার সন্তানকে যদি দেখে মেরে ফেলে দেবে। জ্বলন্ত চুলোরে বাবা মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগিয়ে দিল, রেশমের কাপড় লাগিয়ে দিয়া ত্যাগ করিয়ে দিয়া বাবা হাঁড়িটা সরিয়ে দিল। বলে আমার ছেলে আমি ফেরাউনের লোকের হাতে দেব না, আমার সামনে আচার মেরে দেবে। আমি সইতে পারবো না, আমি কেমন করে সহ্য করব রে? আমার ছেলেকে জানতো মারবে, আমি পারবো না। আমি জনম দুঃখিনী মা, আমার ছেলেকে আমি নিজের চুলোর ভিতরে ঢুকিয়ে দেব, আমি আমার ছেলেকে নিজের চুলোর ভিতরে পুড়ে দেব। বাবারা রে মুসা নবীর মা চুলা থেকে হাড়িটা সরিয়ে নিল বাবারে। মুসা কালিমুল্লাহকে রেশমের কাপড় প্যাক করে জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। আর মায়ের যেন কান্না থামে না, আর মায়ের যেন চোখের পানি থামে না। মা যেন দৌড়াদৌড়ি করতেছে। দেখে ফেরাউনের লোকেরা কোথায় রয়েছে, দেখে ফেরাউনের লোকেরা কোথায় আছে। বাবারা রে আমার রব্বুল আলামিনের ওয়াদা হয়েছে, ওগো চলো তুমি আগুন যেন দগদগায় হয়ে থাকো না, তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যাও। কেন মুসা কালিমুল্লাহর একটা লোমও তুমি পুড়াতে পারবে না। মা কান্না করে শুধু ফেরাউনের লোকেরাকে দেখতে যায়, মায়ের মনটা কোনো মতনই মানে না। আমি আমার ছেলেকে আমি জ্বলন্ত চুলোর ভিতরে ফেলে দিলাম, কিন্তু আমি মা আমার ছেলের মাংস দেখতে পাবো না, আমার ছেলের আমি হাড্ডি দেখতে পাবো, আমার ছেলের আমি মাথার চুল দেখতে পাবো না, কিন্তু হাড্ডি দেখে আমি মা সাবুর করে নেব। যেমনই রে বাবা ফেরাউনের লোক পার হয়েছে, খাখা বিবি দৌড়াতে এসে মা চুলোর কাছে এলো। হাঁড়িটা যেন সরাতে পারে না, কেমন করে হাঁড়ি সরাবে বাবারে? ছেলের হাড্ডি দেখতে পাবে, কিন্তু মায়ের মন মানলো না রে। মা যেমন হাঁড়ি সরিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল। ওগো মুসা নবী তুমি তোমার মাকে জ্বলন্ত চুলা থেকে হাতটা নাড়িয়ে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে জ্বলন্ত চুলা বুঝছো? চুলা জ্বলছে, চুলার ভিতরে আগুন জ্বলছে। ওই আগুনের ভিতরে মুসা নবীকে ফেলে দিল। কার ডরে বাবা? কার ডরে? ফেরাউনের ডরে। কিন্তু মা ভাবতেছে মায়ের তো দিল নরম না, মায়ের দিল নরম না, মা জনম দুঃখিনীর দিল নরম। ছেলে যদি কোথাও যায় মা কষ্ট পাবে। এই ব্রাদার মুসলমান আমার, মা জনম দুঃখিনী আমার মানে না, আমার ছেলের হাড্ডিগুলো আমি দেখতে পাবো। কিরে পানি খাবো? ঠিক আছে। মাদের দিল নরম হয় কি হয় না? আজকে গজল বলবো না বাবা, গজলের ফ্যাক্টরি আছে, হুজুর বলে গেলেন, আজকে ওয়াজ করতেছে, শুনো খালি। বাবা আমার মায়ের হাড্ডি মা মন মানলো না, মা হাড্ডি দেখতে চাইলো। মা যেমন হাড্ডি দেখতে চেয়েছে, মুসা নবী আমার জ্বলন্ত চুলা থেকে হাতটা নড়ায়। জোরে বলুন, একটু জোরে বলুন। তোমরা বুঝছো কে খালা?
গজল তো বলতেই থাকছি, সবসময় তো বলছি গজল, জীবনীটা শুনে নাও, আমরা কান্নার জীবনী আছে। তো মুসা নবীর মা কি করলো বাবা শুনবেন? এখন তো আমি আমার ছেলেকে জানতে পেলাম, আমার ছেলে তো পুড়িনি, তা আমার ছেলেকে তো আমি ফেরাউনের হাতে দেব, এই খালা দেব, এই কোনটা উঠে উঠে যাচ্ছে, চুপচাপ বস, দেব। এগুলা দোকান আছে নাকি? তো দোকানটা নিয়ে এসো, যাও। এই হাসি না, দাঁত ভেঙে দেবো। মুসা নবীর মা আমার ফেরাউনের লোকের হাতে দেবে না, কি করবে তাহলে? গায়ে থেকে আওয়াজ আসে, মা শুনে নাও গো, ও খাতুন বিবি শুনে নাও, তোমার ছেলেকে তুমি ফেরাউনের লোকের হাতে দেবে না, তাহলে তোমার ছেলেকে তুমি নদীতে ভাসিয়ে দাও। কোথায় ভাসিয়ে দাও? নীল দাঁড়িয়ায় ভাসিয়ে দাও মা। জীবনীটা শোনো খালা বাবারা, আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। মুসা নবীর মা বাবারে আগা চিন্তা ভাবনা করতেছে, আগা গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু আমার কাছে সিন্ধুক নাই, আমার কাছে বাক্স নাই, কেমন করে আমার ছেলেকে নদীতে ভাসাবো? মুসা নবীর মা টেনশন ভাব চিন্তায় পড়ে গেল খালা, যে আমার কাছে বাক্স নাই, আমার কাছে সিন্ধুক নাই, তা আমার ছেলেকে আমি ভাসাবো। বাবা এবার শোনো, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে যাও, একটা বাক্স বানানোওয়ালা একটা মিস্ত্রি খুঁজে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ছিড়া কিনে নোট করবে, 20 টাকা দিয়েছে, যাও 20 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার শুনে নাও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, খাতুন তুমি গ্রামে চলে যাও, বাক্স বানানো একটা মিস্ত্রি খুঁজে নাও। মা ব্রাদার মুসলমান শুনো রে, এবারে যেন কান্না জীবনে আসতেছে। খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনা গ্রাম চলে যায় বাবা রে, গ্রাম যেয়ে বলে, ও সোনা কে গ্রামের মিস্ত্রি আসো, আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবে, আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দেবে? প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বাক্স বানানোওয়ালা মিস্ত্রি খুঁজে পায় না। মা খাতুনের মনটা খারাপ, আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, কিন্তু বাক্স পায়। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা, যেমনই বাবা বাড়ির দিকে আসতেছে, হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আমার রাস্তার কোণাতে দাঁড়িয়ে আছে। মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার সোনা মালিকেরা শুনো রে, এবার কান্না জীবনে আসছে। মা খাতুন এসে বলে, ও হুজুর আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবেন? বলে হ্যাঁ বাক্স বানিয়ে দেব। মা বলে, আমার শুনে নাও, তোমরা নিজের ছেলেকে মা নদীতে ভাসাতে পারবে না। দেখো দেখো মা খাতুন বাবারে কেমন করে নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে। একটা বাক্স বানিয়ে দিয়ে দিল, বাক্সটা নিয়ে চলে গেল বাড়িতে বাবারে। বাক্সটাতে ভালো করে কাপড় ভালো করে বাক্সের ভিতরে বিছায় বাবারে। মুসা নবীর একটা বোন ছিল, যার নাম হলো মারিয়াম বাবারে। মা মারিয়াম জিজ্ঞেস করে, আপনি বাক্সটা কিসের জন্য মা এরকম করতেছেন? বাক্সের ভিতরে কিসের জন্য মা কাপড় ভেজাচ্ছেন? বলে, বেটি মারিয়াম, এই বাক্সের ভিতরে রে বেটি তোমার ভাই মুসাকে আমি ভরে দেব। বলে, মা কিসের জন্য ভরে দেবে? বলে, ওগো বেটি মারিয়াম শুনে নাও, এই বাক্সটা ভরে তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব। যেমনই বলেছে, ও বেটি মারিয়াম রে, তোমার
তোমার এই ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব। বোন মারিয়াম শোনো রে, ও আমার বোন, তুমি তোমার বোন ভাইকে 10 বছরে পরে যদি পাও, বোন মারিয়াম জানো অজন্য কান্দে। মা তুমি কেমন কথা বলতেছো মা? বলে হ্যাঁ হ্যাঁ বেটি মারিয়াম রে, আমি এই জন্য আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়ে দেব, ফিরআউনের লোকেরা যেন আমার ছেলের উপর অত্যাচার না করতে পারে। রেশমের কাপড় রে মা মুসা নবীকে লাগিয়ে দিয়ে, মুসা কালিমুল্লাহকে লাগিয়ে দিয়ে মা বাক্সর ভিতরে ভরে দিল। বলে চলো চলো বেটি মারিয়াম, আমার বেটা মুসাকে আমি নদীতে ভাসিয়ে দেব বেটি, চলো চলো। মা বোনেরা রে, বোন মারিয়াম কান্না করতে 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 যেন চলে যায় বাবারে, যেমনই নীল দরিয়ার কাছে গিয়ে সত্যি সত্যি মা খাতুন যেন মুসা নবীকে ভাসিয়ে দেবে রে মা। মা খাতুন নদীতে নেমে গেল, বাক্সটা নিয়ে নদীতে নেমে গেছে। বোন মারিয়াম ওজন কান্না করতে লাগলো, মা এ কেমন কথা বলতেছো মা গো, এ তুমি কেমন কথা বলো মা? সত্যি সত্যি কি আমার ভাইকে তুমি নদীতে ভাসিয়ে দেবে? বলে ওরে বেটি মারিয়াম শোনো, তোমার ভাইকে নদীতে ভাসাবো, কিন্তু বেটি তুমি কান্দিও না, বেটি কান্দিও না, তোমার ভাই যাবে নদী দিয়ে, তুমি যাবা নদীর ওপর দিয়ে রে বেটি, তোমার ভাই কোথায় লাগবে রে বেটি, তুমি শুধু একবার দেখিও। বাবা মায়েরা রে, যেমনই মুসা নবীর মা মুসা নবীর বাক্সটা বাবারে ঠেলে দিতে যাবে, মায়ের কান্না যেন থামে না, মায়ের কান্না ওয়াজন নয় না যেন বয়ে যায়। মা যেন কান্না করে, বোন বেটিকে ডেকে ডেকে বলে বেটি তোমার ভাই নদী দিয়ে যাবে বেটি, তুমি চলে যেও বেটি, পান পান চলে যেও, কিন্তু তোমার ভাইকে তুমি দেখতে থেকো, ওরকম করে দেখিও না রে বেটি, কেউ যেন না বুঝতে পারে এই বাক্সটাকে তুমি দেখতেছো। বাবারে মা গো, মুসা নবী বাক্স ভাসিয়ে দিয়ে গেল, নবী আমার চলে যায় চলে যায়, বোন মারিয়াম নদীর ওপর চলে যায়। বাবারা রে, বাক্সটা যে অন্য জায়গাতে লাগবে তো গলা, বাক্সটা সেই জায়গাতে লাগেল যেখানে হারামি ফেরাউন বদমাইশের ঘাট রয়েছে। বাক্সটা অন্য জায়গাতে লাগলো, যার ভয়ে বাক্সটাকে নদীতে ভাসালো, তার ঘাটে যে লেগে গেল। ফিরআউনের স্ত্রীর নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রী বাবা গো খেলাধুলা করে, স্বামী স্ত্রী হাসি মজা করতেছে নদীর ধারে পার্কে। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা পড়ে গেল, নদী দিয়ে একটা বাক্স আস্তে আস্তে কিনারায় লেগে যায়, কানাতে লেগে যায়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী কি হয়েছে? বলে ওগো স্বামী, ওই দেখো একটা বাক্স নদী দিয়ে আসছে স্বামী, চলো না আমাদের ঘাটে লেগে গেছে, বাক্সটা তুলবো। বলে এই বিবি কেমন কথা বলতেছো, যাবো না বিবি। তো বাবারে, স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বড় বিপদ আছে, ঠিক না? স্ত্রীর কথা না শুনলে আপনার বড় বিপদ। তুমি বিয়ে করেছো? তো আছে কিনা? স্ত্রী যদি আপনাকে বলে এটা করো আর ওটা যদি না করে তো এই হুঁড়া উঠতে বসতে হুঁড়া খেতে খেতে কলজা কানাই। আসিয়া বললেন, স্বামী বাক্সটা আনতে চলেন। তো স্ত্রীর কথা শুনে আনতে যাবে। এবার মনে হয় চুপচাপ বস। তো বাবা আমার শুনে নাও, মুসা পয়গম্বর আমার কিনারাতে লেগে গেল। স্বামী স্ত্রী বাবারে আমার আর 5টা মিনিট শুনে নাও বাবারে আমার, স্বামী স্ত্রী যেন দুইজন চলে এলো বাবারে আবার। ফেরাউন ছেলে মানুষ
বাক্সটাতে হাত দিতে যায় রে বাবা, নদীতে নেমে বাক্সতে হাত দিতে যায়, বাক্স এমনি এমনি দূরে চলে যায়, হাতে আসে আবার নদীতে নেমে বাবা রে আবার বাক্সতে হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায় বাবা রে, বাক্স যেন দূরে চলে যায়। আমার রব্বুল আলামিন বলে ওরে নাপাক ফেরাউন, আমি তোর হাতে বাক্স তুলাবো না। কেন? তুই একজন নাপাক রয়েছিস, তুই একজন মুনাফিক রয়েছিস, আর আমার নবী হলো পাক, পাককে আমি নাপাকের হাতে তুলাবো না। ফেরাউন যেমন হাত দিতে যায় বাবা রে, বাক্স এমনি এমনি যেন দূরে চলে যায়। ফেরাউন বলে ওরে বিবি আসিয়া, আর বাক্স যেন আসবে না রে বিবি, আমার হাতে যেন আসবে না। যেমনই রে বাবা মাসি গিয়া নদীতে নেবে হাতটা বাড়িয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও গো মুসা পয়গম্বর তুমি আসিয়ার হাত থেকে উঠে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 টাকা নিয়ে এ যুবক বাবাজি আমার সোনা মানিকেরা আছেন, কোন আল্লাহর বান্দা যুবক আমার কলিজার টুকরা বাবারা মায়েরা বেটিটা আমার, সেই মুসা নবী কালিমুল্লাহকে আমার বাবা গো আমার ফিরাউনের যার ভয়ে নদীতে ভাসালো, তার কাছে যে হাজির হয়ে গেল বাবারে, কান্না জীবনে আসতেছে। তো বাবা গো আমার সেই মুসা নবীর বাক্স মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠিয়ে কি করলেন বাবা, আর আমার আপনার মুসা নবীকে মেরে ফেলে দেবে না রেখে দেবে না মুসা নবীকে কোথায় পাঠিয়ে দেবে, আমি আপনাদের সামনে জীবনী বলবো। তো মা আসিয়া যেমনই বাক্স উঠিয়েছে, মুসা কালিমুল্লাহ আমার হাসবে ব্রাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা, সেই মুসা কালিমুল্লাহকে বাবা গো মা আসিয়া হাতে তোলার জন্য, মা আসিয়া হাতে তুললেন, মুসা নবীকে নিজের সিনাতে লাগালেন। আছেন কোন আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান বাবা 5 জন বাবা আমার 2000 টাকা করে দিতে পারবেন? মা বোনদের তরফ থেকে মা আমার 10 টাকা খালা, আল্লাহর কোন বান্দি আছেন খালা আমার 10 টাকা খালা 500 টাকা করে দিতে পারবেন? আল্লাহর বান্দি কেউ মা আছেন এরকম 10 টাকা খালা আমার 500 করে হাতটা তুলুন মা, চটচট করে মা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত তলিকা জমি জায়গা সব কিছু থেকে যাবে। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন খালা বাবারা আমার, সব কিছুই পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে, সঙ্গে যাবে না। মা তুমি যদি আজকে মরে যাও মা, তোমার সঙ্গে কিছু যাবে না। আজকে তুমি মরতে দেরি, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে মা, তোমার মেয়ে ভাগ করবে। তোমার কানের ঋণ কত আছে মা, তোমার মেয়ে ভাগ করবে। তোমার নাক মাছি কত আছে মা, তোমার মেয়ে ভাগ করবে। আমার খালানা মায়েরা বেটিরা বোনেরা আমার সোনা মানিকেরা মারে, তোমার সব কিছু দুনিয়াতে পড়ে যাবে, কিন্তু আজকে আপনি আল্লাহর ঘরটা তৈরি করবেন মা। আল্লাহর ঘরটা যতদিন বেঁচে, আল্লাহর ঘরটা যতদিন থাকবে তোমার নামে দোয়া করতে থাকবে। এই ব্রাদার মুসলমান তুমি যদি মারাও যাও খালা, তোমার নামে দোয়া করতে থাকবে। তোমার ছেলে ছেলে চলে গেছে, তাদের নামে দোয়া করতে থাকবে। আসেন কোন আল্লাহর বান্দি কোন খালা আমার 10টা খালা 500 করে দেবেন আল্লাহর ঘরের জন্য। মা গো তুমি তোমার বাড়িটা বানালা, সেই বাড়িটা তোমার সঙ্গে দোয়া করবে না। ছেলের জন্য গাড়িটা করলা, ওটা দোয়া করবে না। এ বাবা তোমার ছেলের জন্য 3 তলা বাড়ি করলা, ওই বাড়িটা দোয়া করবে না। 1 তলা বাড়ি করলা, দোয়া করবে না। কিন্তু তুমি আল্লাহর ঘর যদি আজকে তুমি তৈরি করে দাও, তোমার দোয়া করবে। তোমার বাবা মা যদিও স্বজন মরেছে বাবা, তাদের জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন কোন খালানা মায়ের আমার 10টা খালা আমার 500 করে দান, হাতটা তুলুন মা, চটচট করে হাতটা তুলুন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি দেখতে চাই মা আমার বাঙ্গিটোলা গ্রামবাসীরা মা আমার খালারা খুব ভালো রয়েছে। ইশোক সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দিয়েছি ইশোক ব্রাদার মুসলমান হবেন খালা আমার 5 টাকা 10 টাকা খালা আমার আব্বা কোন যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 করে আছেন। 8টা বাবা আমার, 5টা বাবা আমার সোনা মানিকেরা। আসেন সোনা মানিকেরা আমার 50 টাকা দিয়েছে দান মহিলা তরফ থেকে। মা আমার বাড়ি গাড়ি কিছু কাজে দিবেন না মা, মা বলতে পারবেন না 500 করে দিলাম হুজুর। আজকে আমি নিজের ছেলে চলে গেছে, নিজের স্বামী চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। আসেন কোন আল্লাহর বান্দা 1000 করে 5টা বলো।
1000 করে হবেন মা বোনদের তরফ থেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আমার খালা, মাগো তুমি আজকে মরে যাও খালা, তোমার সঙ্গে কিছু যাবে না মা রে, তুমি আজকে মরে গেলে তোমাকে চার পায়া খাটুলি করে মা তোমাকে কবরে নিয়ে চলে যাবে মা, তোমার বাড়ি গাড়ি সব কিছু পড়ে গেল, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে খালা, তুমি জবাব দিতে পারবা না। আজকে তুমি আল্লাহর ঘরে দান করবা, রোজ হাসরের ময়দানে তুমি বলতে পারবা আমি আল্লাহর ঘরে 200 দিয়েছি, আল্লাহর ঘরে 500 দিয়েছি, আল্লাহর ঘরে 2000 দিয়েছি, এই দানটা তোমার সঙ্গে যাবে। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা কে দিলে 50 টাকা মানুষ কোলে 100 টাকা করে দেন আগে, 100 টাকা দিয়েছে আব্বাজান আমার আছেন 5টা কলম 5000 করে 1000 করে 1000 করে যুবক নাই মা, আমার হাতটা তুলুন না মা, তোমাদের কাছে আমি ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয়, সে আল্লাহর ঘরটার জন্য খালা। আল্লাহর ঘরটাকে দেখেছেন, দেখেন যে ঘরে আপনারা নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন মা, ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই ঘরটাকে দেখেছেন মা এরকম হয়ে আছে খালারা বেটিরা মা, আল্লাহর ঘরটা তৈরি করেন। আমার রব্বুল আলামিন বলে এ আমার বান্দা বান্দি শুনো, দুনিয়ার বুকে আমার ঘরকে তোমরা সাজাবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ঘরকে জান্নাতে সাজাবো। জোরে বলো সুবহানাল্লাহ। একজন খালা 100 দিয়েছে, কালকে এগুলো দেখেন মাইক কালকে এই 2 টাকা হটাবা, ওইগুলো না দিবা, আওয়াজ খুব টানছে, এইগুলোকে হটাবা, চালিয়ে ফেলে দিবে। 100 করে দিয়েছে দান 50 110 মা 500 করে হবেন না কোন খালা, হাতটা তুলুন না মা, একটা দেখি যোগ্য কে দিয়েছে, ক্যাশিয়ারের নাম কি? হার হার নারে তাকবীর, আল্লাহু আকবার। কাশ্মীরা নারে তাকবীর, নারে সালাত। কাশ্মীরা বোন আমার একটা হাত দিয়েছে চাঁদির, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ব্রাদার মুসলমান আমার আছেন কোন আল্লাহর বান্দি খালা আমার, মা একটা চট করে হাতটা তুলুন, হুজুর আমি 500 টাকা দেব আল্লাহর ঘরে, আজকে নাই কালকে দেবেন। এই ব্রাদার মুসলমান হাতটা তুলুন তো মা, একজন 100 এগুলা কি 10 টাকা 5 টাকা করে কেন দিবে না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান মা একটা হাত তুলুন তো বাবা, এই আল্লাহর বান্দা কি একটা হাত তুলুন তো, যোগ্য সুন্দর 1000 টাকার কলম নাই বাবা আমার। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি ঘাড়া, বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি, হাগায়া নিষ্ঠুর হবে আগে জানি না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। বাবারা আমার আসসালামু আলাইকুম, একজন বলুন তো 1000 মা 1000 টাকা একটা বাবা আমার বলতে পারবেন না? হাতটা তুলুন না বাপ, এই কিটার বেটির হাতটা তুলুন না। আজকে কি আদা খেয়েছো? আদা খেয়েছো নাকি? একটা খালা হাতটা তুলুন তো মা, যোগ্য হবে যোগ্য বেটিকে দেখতে যায়। এ বোন বিড়ি বানা টাকা লাগা কি হচ্ছে? বিড়ি বানা টাকা লাগা কি হচ্ছে? ইয়ামুন ফের দোয়া করব, হাতটা দেবে কিছু হয়ে যাবে। লক্ষ্মী বানা টাকা লাগা দেখা একটা খালা হাতটা তুলুন তো, লক্ষ্মী বানা 1 টাকা দেবেন 500, হাতটা তুলুন মা, আমি দেখতে চাই যোগ্য মা আছে, আমি দেখতে যাব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখানকার মধ্যে কয়টা আমার মাসি 500 করে দেবে আল্লাহর ঘরে দান, তার বাড়িতে আমি কালকে যাব, দোয়া করতে যাব। বলুন তো মা, চট্টগ্রাম তার বাড়িতে প্রত্যেকটা মাসের বাড়ি যাব। বলুন তো হাতটা তুলুন তো মা, কোন খালা আমার বেটি আমার আব্বা কোন বাবা মা হবেন না 1000 নাই এগুলা নোট নিয়ে আসতাম, ভয় খেয়ে 500 টাকা নিয়ে একটা হাত তুলুন নাকি খালা, এই খালা তুলুন নাকি মা, কোন মা এরকম নাই, স্বামী বকবে দান আনতে যাচ্ছে একটা খেলা নাই, একটা খেলা হাতটা তুল নাগে, কোন বোন আমার, কোন খালা আমার, আব্বা আমার, কোন বাপ আমার বলেন তো 500 টাকা করে, 3জন বাপ আমার, 3জন ভাই আমার, আল্লাহর বান্দা কেউ আছেন এই খেলায় 500 টাকা করে হাতটা তুলুন না মা, না যোগ্য হবে যোগ্য বেটি। এ বোনে তোমরা বিড়ি বাঁধতেছো বোন আমার, এক সপ্তাহে তোমরা 500 টাকা ইনকাম করো, কোন একটা বোন দিতে পারবে না আল্লাহর ঘরে? আল্লাহর ঘরে যতজন পর্যন্ত থাকবে খালা তোমার নামে দোয়া করবে, তোমার ছেলের নামে দোয়া করবে। আজকে যদি তুমি মারা যাও তোমার নামে
নামে দোয়া করবে। এই ব্রাদার মুসলমান আমার শোনো, এই আফগান আমার সোনা মানিকেরা, আজকে তুমি যদি দুনিয়াতে থাকো, কবরে যদি চলে যাও, তাও তোমার জন্য দোয়া করবে খালা। তোমার ছেলে নামাজ পড়তে যাবে, তোমার পুরুষ নামাজ পড়তে যাবে, তোমার ভাই নামাজ পড়তে যাবে, আত্মীয় স্বজন নামাজ পড়তে যাবে, তোমাদের জন্য দোয়া করবে খালা আমার। কোন খালা আমার নাই 500 টাকার কলম, কোন খালা আমার তিনজন হাতটা তুলুন তো চটচট করে, তিনটা খালা আমার, তিনটা বাপ আমার হাতটা তুলুন তো 500 করে, একটা নারে তাকবীর, নারে সালাত। আব্বাস নামাজ দিয়েছেন 500 টাকা দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর দুইটা কলম বাপ আমার, কিপটার বেটা কিপটার দাও, এই খালা এই কিপটার গেল দেনা গে, আল্লাহর ঘরে দিবা না দান। এই খালা একটা হাতটা তুলো না খালা, একটা হাতটা তুলো, এঠে উঠে যায়, একটা হাতটা তুলুন না বোন, কোন বোন আমার হাতটা তুলুন যে হুজুর আমি 1000 টাকা দিচ্ছি, 500 টাকা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দিচ্ছি, দেন একটা বোন আমার হাতটা তুলুন। ওই পিছনে খালা খালা কি ব্যাপার গে, বল না গে খালা, বলো বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ মা ওদিক থেকে বলবো না কোন খালা আমার 500 করে হবে না সোনা মানিকেরা, মায়েরা আমার, বিটিরা বোনেরা খালারা, ভাইদের মধ্যে আর দুইটা ভাই আমার কত দিয়েছে, 100 টাকা দিয়েছে, 500 টাকা খালা। নারে তাকবীর, নারে সালাত। একটা কলম হয়েছে। আর কোন খালা আমার আছেন এই ব্রাদার মুসলমান, একটা কলম হলো। আর কোন খালা, দুই তিনটা খালা আমার যোগ্য বাপের যোগ্য বেটি, তাকে আমি ধর্ম মাসি বলবো। আছেন কোন খালা মায়েরা বিটিরা আমার, হবে না খালা আমার? মা হাতটা তুলুন না, মা চট হাতটা তুলুন। হাই রে আর এত কিপটা কি ব্যাপার জি, তোমাদের এখানে কি কমিটি চেন না জালসা চেন? এত রকম করে দান চাইছে আর দেয় না, কি ব্যাপার? টাকা নাই কে খালা, ধার দিব আমি? হ্যাঁ তো দিছে লিয়া, বলো না খালা, খালা আমার নাই 500 30 টাকা খালা 100 করে দাও তো। আল্লাহর কোরআন 30 টাকা 30 টাকা খালা 100 করে দাও তো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নাই খালা আমার 100 টাকা করে চটচট করে দিয়ে যাও আল্লাহর ঘরের জন্য। বাবা আমার দুইটা কলম হবে না 500 করে? বাবা গো, আমি তো চাইলে জীবনটা নিয়ে যেতে পারবো, আমি তো চাইলে জীবনটা চটচট নিয়ে যেতে পারবো, কিন্তু আপনাদের জন্যই তো দানটা চাইছি নাকি বাপ? আপনাদের কে দিলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মুবারকের মা 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আংটি দাও, হার দাও, মালা দাও, 500 টাকা করে দাও। নাই 100 টাকা করে 30 টাকা দাও। এ দিবে যাও, চট করে যাও, কি বল ভাই, যাও এ বনে দে 100 টাকা করে দাও, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও মা বোনেরা আমার, খালারা বিটিরা আমার, আব্বা তোমরা দিবা না 500 টাকা করে দুইটা কলম? হাইরে এত কিপটা কি ব্যাপার তোমাদের? এগুলা জীবনী আমি এতবার করতেছি, ওখান থেকে লোক এসে আমার ভাইরা, তাওয়াজুল ভাইরা, আলাদিপুলা থেকে কয়বার এত দান ওঠে, তোমরা কেন এরকম ফেল করছো? দেন আগে খালা, দেন আগে, তাহলে উল্টা দোয়া মারবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। সাহেবা 500 টাকা দিয়েছে দান, ইব্রাহিমের স্ত্রী, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা বোনদের তরফ থেকে দুইটা, একটা খালা আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কিন্তু চাচা তোমরা দিবেন না 500 করে? দুইটা কলম। মা কোন খালা আমার নাই, হাতটা তুলুন না বোন, এই খালা হাতটা তুলুন না, চট করে হাতটা তুলুন না। 500। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওদিকে দানটা দিছো তো বড় বড় চোখ করে ওদিকে দেখছো, দান দাও। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, খালা আমার দিয়েছে 500 টাকা দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওইজন খালা আমার আনতে গেল টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কোন খালা আমার হাতটা তুলুন তো মা, চটচট করে। কোন মা আমার হাতটা তুলুন তো, কোন বোন আমার স্বামীর। দেখো মা, তোমরা পারো না, তোমরা কি জানো তো, নিজের স্বামীর জন্য দানটা করবা তো স্বামীটা খুশি হবে গে। প্রত্যেকদিন বিরিয়ানি এনে দিবে, ঠিক কি না? আর বিরিয়ানি না এনে দিলে ভালোবাসাটা দেবে। আর তোমরাও তো আসলে কেমন স্ত্রীর জন্য দান করবে, তাহলে তো স্ত্রী ভালো ভালো মাছ এনে দিবে। এ খালা, তোমার স্বামীর নামে দানটা করো, তোর স্বামী খুশি হবে। নাও খালা আমার হাতটা তুলুন মা, চটচট করে হাতের আঙুল রেখে দিয়ে। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ,
রানী একটা হাতের আঙ্গুঠি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কেউ নাই মা আমার হাতটা তুলুন না মা চটচট করে আল্লাহর কোরআন 30 পারা 30 টা খালা আমার 100 টাকা করে দেন না মা আমার আমি আপনার কাছে দান চাইতে মা উঠি নাই আজকে আমি জীবন কাহিনী শোনাবো মা এই ব্রাদার মুসলমান কিন্তু আল্লাহর ঘরের জন্য এনামুলের স্ত্রী নারে তাকবীর নারে সালাত এনামুলের স্ত্রী সাহেবা 500 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন যোগ্য বাপের যোগ্য বেটি এই গ্রামে ছিল 500 টাকা দান দিয়ে মন জয় করে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি জানি পঞ্চনন্দপুরের লোকের ভাঙিটোলার লোকেদের কাছে কেনতে কেনতে যখন জীবনে কাহিনী বলবো তখনই আর দান দিবে না হলে দেবে কালকে কালকে কান্নার জীবনী ভাবে কিন্তু খালা তোমরা এত কিপটা আমি বুঝতে পারি নাই তোমরা যে এত কিপটা মা বাবা তোমরাই মানা করে রেখেছো ওরে আমার মা বোনেরা পিটি গিরা তুমি আজকে আল্লাহর ঘরটা তৈরি করতেছো তুমি এরকম কিপটেমো করতেছো খালারে আজকে তুমি আল্লাহর ঘরটা বানাবা তুমি কিপটামি করতেছো আমার আল্লাহ তাআলা বলে ওরে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা ধনী মন বুঝতে আমি আল্লাহ কাকে টাকাওয়ালা বানাই আমি আল্লাহ কাকে গরিব বানাই আমি আল্লাহ টাকাওয়ালা বানিয়েছি মন বুঝতে ও আমার মা বোনেরা বেটি গিরা তোমাদের কাছে 1000 এর মালিক রয়েছে 2000 এর মালিক রয়েছে 10000 এর মালিক রয়েছে খালারে তাও তোমরা আল্লাহর ঘরে দান দিতে চাও না আমার আল্লাহ তাআলা সবই দেখতে পায় কি পায় না আল্লাহ পাচ্ছে কি পায় না আল্লাহ সবই দেখতে পায় রে খালা আল্লাহ সকলে মনের খবর জানে তাই জন্য রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ আহা বাবা আমার গো আমার আল্লাহ তাআলার ঘর হলো মসজিদ মা বোনেরা রে সেই মসজিদে আপনি দান করবেন আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহ যদি খুশি হয় তোমার জন্য জান্নাতে কোনা ভরা সুবহানাল্লাহ তো খালা 100 করে 500 করে নাই হাতটা তুলো না খালা হাতটা তুলো না মা চটচট করে হাতটা তুলো আব্বা তোমাদের কাছে কেউ নাই বাপ 500 করে দুইজন ভাই 100 করে হবে 10 জন 200 করে 100 করে মা 100 করে নাই মা চটচট করে হাতটা তুলন মা দাও মা দাও আল্লাহর ঘরের জন্য আমি চাইতেছি মা আমি নিজের জন্য চাই নাই এ আমার মা বোনেরা শোনো এমনিতেই তোমরা নামাজ পড়ো না রে মা আমার এমনিতেই তোমরা রোজা রাখো না এমনিতেই তোমরা যাকাত দাও না রে মা এমনিতেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো না মা রে সব সময় তোমরা বিড়ি বাঁধতেছো সব সময় তোমরা এদিক ওদিক কোঠা বানাইতেছো রে মা তোমরা আল্লাহর ইবাদত করো না আল্লাহর ইবাদত করো না তারপরে তোমরা দান দিতে চাও না তো কেমন করে জান্নাতে যাবা ঠিক কি না সব সময় ঘচড় করে বিড়ি বাঁধো কেমন করে জান্নাতে যাবা বাবা রে আমার একটা ঘটনা আমি তোমাদের সামনে বলে যাই রে মা আমার নামাজ ছাড়া কোনো গতি নাই মা রে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মা রে ও আমার মাসুর হাত করে বলে গেছে নামাজ কোনদিন কাজা করিও না রে মা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর ঘরে জান্নাতের জন্য দানটা করিও ও আমার বাবা মায়েরা শুনে গেলে মা তোমাদের জন্য আমি একটা ঘটনা বলি তোমরা যদি আজকে নামাজ না পড়ো জান্নাতে যেতে পাবা না মা একটা কথা বলতেছি শুনে নাও আল্লাহর বান্দে ও আমার মা শুনে নাও গো আল্লাহর বান্দি তার বিয়ে ঠিক করা হয়েছে বিয়ে ঠিক করানো হলো বাবা বিয়ের আগে দিয়ে থোবরা হয় না না তোমাদের দেশে হয় না ঘটনাটা শুনে নাও মন দিয়ে বিয়ের আগে দিন থোবরা হয় কি হয় না আল্লাহর কেমন করে পিয়ারা হবে দান করো না নামাজ পড়ো না কেমন করে পিয়ারা হবে এই বিড়িওয়ালার কাছে পিয়ারা হবে বিড়িওয়ালাকে 200-3000 বিড়ি বেনা টাকা দিয়ে খরচ করে আল্লাহর পিয়ারা হতে হবে শুনে নাও
একজন আল্লাহর বান্দির বাবারে আমার বিয়ে দিন তারিখ ঠিক করা হয়েছে, বিয়ে হবে কালকে আজকে থুবরা রাত্রি বাবারে আমার মা বোনেরা আমার পাড়া পড়োশের বান্ধবীরা এলো, বান্ধবীরা এসে বলে ও বড় বান্ধবী তোমার কালকে বিয়ে রয়েছে, কালকে তোমার বিয়ে রয়েছে বান্ধবী, আজকে তোমার থুবরা আছে, থুবরার জন্য তুমি রেডি হয়ে যাও মারে। দেখো দেখো আল্লাহর বান্দি একজন বিয়ের রাত্রে কেমন করে আল্লাহর পেয়ারা হয়ে যাবে, বিয়ের রাত্রে কেমন করে মা মারা যাবে। শুনো শুনো ওরে আমার মা বোনেরা বান্ধবীরা এসেছে বাবারে, বান্ধবীরা ভালো করে হাতে মেহেন্দি লাগিয়ে দিল, বান্ধবীরা হাতে ভালো করে বাবা আমার হলুদ লাগিয়ে দিল, বাবা মাগরিবের নামাজের পর লাগিয়ে দিল। আল্লাহর বান্দির মনে মনে একটা খেয়াল হয়ে গেল, ও গো আমি মাগরিবের নামাজটা আদায় করার পরে আমি হাতে মেহেন্দি লাগালাম, আমি নামাজ আদায় করার পরে আমি হাতে হলদি লাগালাম, এখন আমাকে নামাজ পড়তে হবে, এসার টাইম যেন চলে এসেছে। বিরাদার মুসলমান দেখো দেখো মারে আল্লাহর কেমন করে পেয়ারা হয়ে যাবে মা, দান করলে কি হবে মা, শুনে নাও শুনে নাও। সে আল্লাহর বান্দি বান্ধবীরাকে বলতে লাগলো, বান্ধবীরা রে আমাকে আর হাতে মেহেদি লাগায়ও না, আমাকে আর তোমরা যেন হাতে হলুদ লাগায়ও না। বলে কিসের জন্য? বলে আমি নামাজ পড়তে যাব। বান্ধবীরা বলে ওরে শোনো, তুমি যদি আজকে নামাজ পড়তে যাও হাতে মেহেদি ছুটে যাবে, তুমি নামাজ পড়তে গেলে হলুদ ছুটে যাবে, মুখের মেকআপ ছুটে যাবে। বলে শোনো শোনো গো, আমি মেকআপের পারওয়া করি না, আমি মেহেদির পারওয়া করি না, আমি একজনের পারওয়া করি, সেটা হলো আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বাবা মা তোমাদের এই ঘটনা শুনে নাও। আল্লাহর বান্দি চলে গেলেন মায়ের কাছে, মা আমি উজু করতে যাব। মা কেঁদে কেঁদে বলতে লাগলো, বেটি ফাজুল শেখ নারে তাকবীর, আল্লাহু আকবার। দাদু নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। ফাজুল শেখ আমার দাদু জান ওইখান থেকে এসেছে, আলাদা নাকি আলাদা থেকে এসে ওখানে জীবনী করে এলাম। কি এটা রে মুন্নাটুলা, নারে তাকবীর নারে সালাত, মুন্নাটুলা থেকে এসে দাদু তাফাজুল ভাই আমার এক টাকা দিয়েছে দান। এটা চাঁদির না এমনি লোহার রে? কে দিলেন লোহার? এটা লোহার কেটা রে? বালা এটা বিনা তো হারাম হারাম। তো সাফ আমার শুনে নাও মনোযোগ। আল্লাহর বান্দি মা আমার দান করলে কি হওয়া যাবে? আল্লাহর বান্দি মায়ের কাছে চলে গেল রে, মায়ের কাছে যে বলে আম্মা জান আমি উজু করতে যাব। মা বলে ওরে বেটি শোনো রে, তুমি যদি উজু করতে যাও রে বেটি, তোমার মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে, তোমার শরীরের যত মেহেদি লাগিয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে বেটি, তুমি উজু করতে যেও না। বলে মা আমার রব্বুল আলামিনের অর্ডার হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো মা গো, নামাজ পড়া সকলের জন্য ফরজ রয়েছে মা গো, আমাকে নামাজ আদায় করতে যাবে। মা কত বড় বদমাইশ, বলে ওরে বেটি শোনো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও বেটি শোনো, তুমি যদি আজকে মুখটা ধুতে যাও, উজু যদি করতে যাও, মুখের মেকআপ নষ্ট হয়ে যা, মেকআপ নষ্ট হয়ে যা কেন বেটি? তুমি এমনি এমনি কালো রয়েছো, মুখে ভালো করে পাউডার লাগিয়ে দিয়েছো, নখ পালিশ গাল পালিশ ঠোঁট পালিশ লাগিয়েছো। ওরে বেটি তুমি মুখে মেকআপ করে আসো, আর উজু করলে মেকআপ ধুবে কি ধোবে না? মেয়েরাকে তখনই চিনা যায়, মেয়েটার মুখ দেখবা বাবারে আমার, দেখবা ইংল্যান্ডের মতো সাদা, আর পাটা দেখবা তো হয় রে কালকি।
ঠিক কিনা ধরা পড়বে এই যে মানে আটা মাইখা মুখটাকে এত সাদা করেছে বাবা আর জুতা পিনে তো উপরটা দেবে হাই রে কালি হাড়ি বাবা আমার মা শিখিয়ে দিছে বেটে তুমি মুখে ভালো করে মেকআপ করে সুজু করলে ধুয়ে যাবে বলে মা গো তুমি কেন এই কথা বলতেছো বলে ওরে বেটে রে তোমার শ্বশুর বাড়ির লোক আসবে দেখে তোমার শ্বশুর বাড়ির লোক তোমার অরিজিনাল চেহারাটাতে দেখে তোমাকে চয়েস করবে মা তোমরা মেকআপ লাগাও কি লাগাও না আটা লাগাচ্ছ ময়দার আটা লাগাচ্ছে ভাইরা করে দিয়েছে তোমার বোন লাগাচ্ছে বুঝা যাচ্ছে তুমি কেমন করে জানলা ও আল্লাহর বান্দা বলে মা যে আল্লাহ আমাকে কত সুন্দর করে মা বানিয়েছে আল্লাহ আমাকে কত সুন্দর করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে মা আল্লাহ তাআলা যদি আমাকে চাইতেন নাকটা টেढ़ा করতে পারতেন ঠিক কিনা আল্লাহ যদি চাইতেন মা আমার নাকটা টেढ़ा করে পারতেন ও আমার মা জান আল্লাহ যদি চাইতেন আমার গাল দুটো হপ করে ঢুকাতে পারতেন আমার আল্লাহ যদি চাইতেন মা আমার দুইটা হাতকে নেংড়া পাকে নেংড়া করতে পারতো কিন্তু আমার আল্লাহ না চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে নাক দিয়ে শোনার শক্তি দিয়েছে বাবারে আমার কান দিয়ে শোনার শক্তি দিয়েছে মা ও মা যে আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহর আমি রূপ দুয়া চেহারা দুনিয়ার মানুষের কেমিক্যাল দিয়ে কি করব মা গো আমি আমার শ্বশুর বাড়ির কাছে খারাপ হয়ে যাব কিন্তু আমার রব্বুল আলামিনের কাছে আমি কোনো মতনই খারাপ হতে পারবো না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ মায়ের কথা মানলো না বেটি উজু করার পরে খালা শুনে নাও খালা তোমরা নামাজ পড়ো না আল্লাহর পেয়ারা কেমন করে হবা উজু করে আল্লাহর বান্দি বাবারে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেল নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো কার ধ্যানে আমার রব্বুল আলামিনের ধ্যানে চলে এলো আর তোমরা আজকাল যদি কেউ নামাজ পড়তে তো আসো অন্য ধ্যানে ঠিক কি না কার ধ্যানে আসতে হবে আর আজকাল তোমরা কার ধ্যানে আসো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার বেটির বিয়া হইয়া হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথাটা নেকড়াই যে ভালো হবে আর জামাই আমার বেটিটাকে মারছে কখন যে ভালো হবে নামাজে তোমরা এরকম করতেছো খালা না খালা গো আমার আল্লাহ ধ্যানে আসতে হবে খালা সিজদাতে যেমন মাথা দিতে যাও তোমরা কি কও কি বলো সুবহান রাব্বিয়াল আলা তো বলো না আমার স্বামী বাড়ি আসলে কি হবে এগুলাই করতেছো খালা ওরে আমার যুবক মাহমুদেরা রে আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ধ্যানে চলে গেলেন সূরা ফাতিহা পড়লেন তারপরে ব্রাদার মুসলমান আমার সূরা পড়লেন বাবা গো রুকুতে গেলেন সিজদাতে গেলেন আবার দাঁড়িয়ে আছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল ও মালাকুল মাউত দেরি করো না এটা আমার যেমন তেমন বান্দি নয় যার মা বললো নামাজ পড়ার জন্য বারণ করলো মায়ের কথা শুনলো না বান্ধবী নামাজ পড়ার জন্য বারণ করলো তাদের কথা শুনলো না আত্মীয় স্বজন মানা করলো নামাজ পড়ার জন্য বারণ করলো তাদের কথা শুনলো না আমাকে কত বিশ্বাস করে ও গো মালাকুল মাউত সঙ্গে সঙ্গে চলে আর মহিলা যেমন সিজদাতে থাকবে তুমি তার রূহটা কবজ করিয়া না সুবহানাল্লাহ ও সুবে মহিলা যেমন সিজদাতে গেছে মারে মালাকুল মাউত এসে রূহ কবজ করে চলে গেল আল্লাহর বান্দির মা এসে দেখেছে
আমার মেয়ে কিসের জন্য উঠে না যেমন হাত দিয়ে দেখেছে বাবা রে সে আল্লাহর বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল সুবহানাল্লাহ। ও বাবা ঘটনাটা সৌদি আরবের তো মা তোমরা ওরকম নামাজ পড়বা কি পড়বা না পড়বা কি পড়বা না হ্যাঁ হো কিছু কহো না পড়বা তো সত্যি বলছো সত্যি তো 100 টাকা করে দাও দাও তোমার কতদিন নামাজ কামাই কামাই 100 টাকা করে দে ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে পাঠাও 10 টাকা 20 টাকা 100 টাকা কাছে যেটা আছে তো যাও যাও দাও মা 100 টাকা করে 100 টাকা করে নাই মা মা আসেন আসেন মা 50 100 200 করে আসেন আল্লাহর বান্দা জান হাত দেবে মা দাও মোবাইলে টাকা রেখে দাও ফোন দাও বাবা তোমাদের কাছে 100 টাকা করে নাই এই যুবক তোমাদের পকেটে নাই কোথায় স্ক্যান আছে দাও 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 যুবক যুবক রে যুবক হিরোরা ওয়াল্লাহ দান করো ওয়াল্লাহ রে ওর মনে বুঝতে পারো নেই জাল লেগে জি ভ্যালট না জাল লেগে ওয়াল্লাহ দান করো দাও দাও ওয়াল্লাহ ফির ওটা অন্য ভাবিও না দাও 100 টাকা দাও নিজের বাপ মায়ের জন্য 100 টাকা আরে খালাই ওয়াল্লাহ দান করো ওই ওয়াল্লাহ দান করো তার মানে বুঝতে পারো না স্বামী স্ত্রী তুমি তোমার স্বামীর জন্য আপনি আপনার স্ত্রী খালা দাও স্বামী স্ত্রী মহব্বত বাড়বে খালা দাও 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই যুবক 100 টাকা করে 50 টাকা করে মার ফোন পে স্ক্যানার কোথায় আছে ওটা 50 টাকা করে মারো স্ক্যানার এই মারো এই আব্বা দাও না 100 টাকা দাও না এই আব্বা পকেটে 100 টাকা নাই এই যুবক এই টাকা নিয়ে দাও খালা 100 টাকা যাও না হে আমাকে যেতে হবে না দেনা কে আঁচলের টাকা কোথার লেগে দিবে আমার মায়েরা খুব ভালো দাও দাও হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আমার সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখতে আল্লাহ মনের বাসনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখতে আল্লাহ মনের বাসনা মোর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখতে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে সারা আঙ্গুল কেটেছে কে দিলে মায়েদের দিকে 100 টাকা একজন 100 একজন 10 30 টাকা খালা চেয়েছি 30 টাকা না দিলে উল্টা দোয়া করবে আজ হয়ে যাচ্ছে আমি দেখ 100 টাকা করে দাও দাও মা না দোয়া সত্যি করব মা উল্টা উল্টা ভালোই করব বলতেছি দাও দাও খারাপ দোয়া করে খালা তোমরা আমার মা গো তোমরাই আমাকে পেটে রেখেছো ঠিক কি না তুমি রাখো না তোমার মতনই একজন মহিলা পেটে রেখেছে হ্যাঁ কি না এরা কিছু কয় না দিয়েছে 20 টাকা তোমাদের মতনই তো একজন মা আমাকে পেটে রেখেছে হ্যাঁ কি না তোমাদের পেট থেকেই তো আমি দুনিয়াতে এসেছি খালা তো তোমরা আমার মা হলে কি না হ্যাঁ কেউ কয় না তো তোমাদের পেট থেকে যদি আমি দুনিয়াতে আসি না আমি তোমার কি হলাম ছেলে তো ছেলে আমি যদি চাই আপনার যদি বেটা হয় তো বেটা চাইলে দিতে হয় কয় না দিতে হয় কি না খালা তো দাও 100 টাকা করে দাও বেটা চাইছি
দাও দেখে এ বোন তোমার মতনই একটা বোন আমার মায়ের গর্ভে থেকে এসেছে তো আমার মায়ের যেমন মেয়ে এসেছে তা আমার বোন হলো কিনা তোমরাও তো আমার সেরকম বোন 100 টাকা করে দেব বিড়ি বাঁধা টাকা এ দেখে খেলা দাও খেলা দাও 100 টাকা করে দাও মা এই পিছনে খেলা তোমাদের কাছে টাকা নেই কি ব্যাপার কেন এত আঁচল ধরে কানে না করব আসলে না কানলে আর টাকা দিবে না আমার কান্না জানো তো সবই ভিজে যাবে কিন্তু কানি না ঠান্ডা লেগে যাবে ভিজলে আর ঠান্ডা লাগবে সত্যি আরো লেগে যাবে তো দেখা 100 টাকা করে দাও এই বোন এই দেন 100 টাকা দাও 100 টাকা 10 টাকা 20 টাকা দাও ভিতরে ঢুকো না জি আপেল বিক্রি করে কেমন খালিয়ে চলে জানো না আপেল 60 টাকা ওরকম বলো না কি টাকা দিবেন কে 50 দাও না আব্বা দাও 10 টাকা 20 টাকা যুবক দাও 10 টাকা 20 টাকা করে দাও তো বোন 110 20 50 টাকা যেটা আছে দাও আল্লাহর ঘরের জন্য দাও হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাতের আঙ্গুঠি থাকলে হাতের আঙ্গুঠি থাকলে আঙ্গুঠি দাও গলার মালা থাকলে দিয়ে দাও নাক ফুল থাকলে দিয়ে দাও সোনার জন্য একটা হাত দিতে পারো তো আরো ভালো আর দেই 50 বছর খাটনি করে বিড়ি বেঁধে একটা সোনার মালা তৈরি করছে এই যুবক 10 টাকা করে দাও না আব্বা 50 টাকা 20 টাকা করে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও তো দেই না দিবে দাও না 10 টাকা 20 টাকা দাও মা আল্লাহর ঘরের জন্য মা সুবহানাল্লাহ আহা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতে যদি কেটে দিত দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না নুন ছাপানি রে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাই গো তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কমেডি কানা আছে হাই রে ধান দিছে আমি লাভ যাব না কেমন খেলা আমি থাকবো তো যাও দাও না 10 টাকা যা শেষ হলো তার সই হলো দিতে 10 টাকা করে আব্বা 10 টাকা করে দাও আল্লাহর ঘরের জন্য দাও এই যুবক দাও তো নিজের মায়ের জন্য স্বামীর জন্য তোমাদের তো স্বামী হয় না নিজের মায়ের জন্য স্ত্রীর জন্য বোনের জন্য ছেলে মেয়ে চলে গেছে কবরে তাদের জন্য দাও তো ভাই 10 টাকা দাও এই যুবক দাও 10 টাকা দাও এই তাফাজুল ভাই ওখানে দাঁড়িয়ে কেন দাও তো 10 টাকা দাও এই দুই না 10 টাকা 20 টাকা দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও 10 টাকা 20 টাকা দাও হবে না হ্যাঁ বলবো আর কবো আছি আর চলবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও মা 10 টাকা 20 টাকা দাও এই যুবক দাও 10 টাকা 20 টাকা দাও সুবহানাল্লাহ দেখো দুটো ইউটিউবার দিয়েছে সুবহানাল্লাহ এই খেলা দেন আগে ইউটিউবাররা দাও নিয়ে তোমরা এখানে দিবে দাও 10 টাকা 20 টাকা দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আহা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা তুই নয়নে দেখে আল্লাহ তাফাজুল ভাই দিলে সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা তুই নয়নে দেখে আল্লাহ মনের বাসনা নূর নবীকে দেখে নিলে নূর নবীকে দেখে নিলে দেখে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাই গো তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা সুরে বলুন সুবহানাল্লাহ
সবাই দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বন্ধু দিল দিল ওরা করা 10টা যাও যাও আলহামদুলিল্লাহ আর বলা ঘটনা নিয়ে যাবো অন্য একটা কি দিলে কমিটি বাদে না कैसे